তো বন্ধুরা, ফার্মে আমার কিছুটা কাজ বাকি বাকি থেকে গিয়েছিলো। ওই যে লোয়ার নেট যে ঘেরা হয়েছিল কিছুদিন আগে, তো কিছুটা জায়গা মানে ফাঁকা থেকে গিয়েছিলো। তো ওই সাইড দিয়ে কিন্তু কন্টিনিউ ছাগলগুলো কিন্তু বাইরে বেরিয়ে যেত। তো এই কদিন ধরে বেশ এই অসুবিধার সম্মুখীন হওয়ায় আজকে বাধ্য হয়ে নেট দোকানে এসেছি। তো নেট দোকান থেকে দোকানে এসে যখন দেখি দোকান বন্ধ ছিল, তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দোকানদার এলো এবং দোকান খুললো। তো দোকান খোলার পরে জিজ্ঞেস করলাম যে আগে যে নেটগুলো নিয়ে গেছিলাম, তো নেটগুলো আছে নাকি। তো উনি বললেন যে হ্যাঁ, টাটা যে মালগুলো, জিআই তারের এই মালগুলো আছে। তো এই মালগুলো মানে দাম নিল আমার কাছ থেকে 3150 করে। তো ওইগুলো নিয়ে যখন এসে ফার্মে এসে দেখি একটা দুর্ধর্ষ কেস। তো বন্ধুরা, দেখতে পেয়েছেন একটা কালো বাচ্চাকে বাকি সমস্ত মুরগিগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। তো খুপিয়ে খুপিয়ে তার ভেতর থেকে রক্ত বের করে দিচ্ছে। তো তারপরে আমি কি করলাম, সঙ্গে সঙ্গে ওইখানে হিম্যাক্স মলম লাগালাম। হিম্যাক্স মলম লাগানোর পরে তাকে যখন ফার্মে ছাড়ি, হিম্যাক্স মলমের যে একটা মানে স্মেল থাকে, তো ওই স্মেলের জন্য কী হচ্ছে, মুরগিগুলো কিন্তু ঠুকরাতে গিয়েও কিন্তু ঠুকরাচ্ছে না, চলে আসছে। তো এই যে ঠুকরাঠুকরি যে রোগটা, এটা কিন্তু বন্ধুরা দেখবেন প্রত্যেকটা ফার্মে কিন্তু কম বেশি হয়ে থাকে। যে শুধু আমার ফার্মে হচ্ছে বা হবে তা কিন্তু নয়, প্রায় খামারে কিন্তু বেশ মানে খুব মানে তীব্রতর না হোক তবুও কিন্তু একটা দুটো মুরগির কিন্তু এরকম তো কেস বন্ধুরা, ঘটে থাকে। মুরগির এই যে রোগটা, এই রোগটার নাম হচ্ছে ক্যানিবালিজম। এই রোগটা মুরগির সব ফার্মে কম বেশি কিন্তু হয়ে থাকে। তো এতে খামারিরা অনেকে কি হয়, ভয়ে কিন্তু একটু ঘাবড়ে যায় যে এই যে কামড়াকামড়ি রোগটা কিভাবে কিন্তু এটা চিরতরে কিন্তু তার সমাধান করব। তো এটা আর কিচ্ছু নয়, সামান্য কিছু জিনিস যদি একটু চেঞ্জ করা হয় তাহলে কিন্তু ওই ফার্মে এই সমস্ত সমস্যাগুলো থেকে চিরতরে কিন্তু সমাধান কিন্তু পেতে পারেন। তো এটা প্রথমত জানা যাক যে এই যে রোগটা হয় কেন, বা এই কামড়াকামড়ি বা ক্যানিবালিজম এই যে রোগটা, এই রোগটা হয় কেন তার কারণটা আগে সর্বপ্রথম জানা হোক। তো কোনো ফার্মে যদি পরিমাণের চাইতে বেশি যদি আলো থাকে, মানে যদি কোনো ফার্মে দেখবেন ডাইরেক্ট সানলাইট এসে পড়ে, তো এই সমস্ত ফার্মে কিন্তু এই ঠুকরাঠুকরির সংখ্যাটা কিন্তু অনেকটা কিন্তু বেশি হয়। বা কোনো ফার্মে যদি তার পরিমাণের চাইতে যদি বেশি যদি ওই জায়গাতে যদি আলো যদি থাকে, তাহলে আলোর পরিমাণটা বেশি হওয়ার কারণে বা লাইটের পরিমাণে বেশি হওয়ার কারণে কিন্তু এই ক্যানিবালিজম এই রোগটাও কিন্তু হয়। সেকেন্ড যে কারণটা হচ্ছে কি, যে মুরগি যে খাবারটা যে খাচ্ছে, ওই খাবারের মধ্যে যদি নুনের যদি ঘাটতি যদি হয়ে যায়, অর্থাৎ প্রত্যেক কোম্পানি তার খাবারের একটা পরিমাণ থাকে। তো ওই পরিমাণ হিসাবে ওনারা বানায়, কিন্তু দেখা গেছে যে কোনো ক্ষেত্রে যদি পরিমাণের চাইতে যদি নুনের কম সংখ্যা যদি কম হয়ে যায় বা নুনের পরিমাণ যদি কম হয়ে যায়, তাহলেও কিন্তু এই ঠুরাঠুরি স্বভাবটা কিন্তু চলে আসে। ৩ নম্বর যেটা হচ্ছে যে পরিপূরকভাবে খাবারটা যদি ঠিকঠাকভাবে কোম্পানি না তৈরি করে, মানে খাবারের মধ্যে নুন এবং এর মধ্যে কিছু প্রোটিন কন্টেন্ট এবং কিছু মিনারেল যদি এই সমস্ত ঘাটতিগুলো যদি হয়ে যায় কোনো রকমের খাবারে, তাহলেও কিন্তু মুরগির এরকম ঠুকরাঠুকরি স্বভাব কিন্তু হয়ে যায়। তৃতীয়ত যেটা হয় কি বন্ধুরা, দেখবেন পরিমাণের চাইতে অনেক মুরগি যদি এক জায়গাতে থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে মুরগির যে ফার্মে যিনি প্রত্যেক দিন কন্টিনিউ খাবার দেন, যদি দেখেন খাবারের টাইমটা যদি কম বেশি যদি হয়ে যায়, মানে মনে করুন প্রত্যেকদিন আপনি 7টার সময় খাবার দিচ্ছেন, একদিন আপনি দেখবেন 10টার সময় খাবার দিবেন, 2-3 দিন এরকম যদি টাইম যদি চেঞ্জ হয়ে যায়, তাহলেও কিন্তু এরকম সমস্যাটা কিন্তু হয়ে যায়, মানে এই ঠুকরাঠুকরির যে চান্সটা, এটাও কিন্তু হয়ে যায়। তো একমাত্র জীব যে কি হয়, একটা জ্যান্ত মুরগি যদি মনে করে আর একটা জ্যান্ত মুরগিকে কিন্তু ঠুকরে ঠুকরে কিন্তু পুরো খেয়ে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমার ফার্মেও কম বেশি 1-2 বার হয়েছে বা মাঝে মাঝেও এরকম হয়। দেখবেন বাচ্চাগুলো যখন অধিক পরিমাণে থাকবে না, বাচ্চাগুলো দেখবেন এদিক সেদিক ছোড়াছুড়ি করবে। আপনি হয়তো ভাববেন যে ফার্মের মধ্যে মনে হয় কোনো কিছু কিন্তু হয়ে গেছে। তো দেখা যায় কি অনেক ক্ষেত্রে, যে খাবারের যদি নিউট্রিশন যদি কম থাকে বা যদি কমা দামিকের খাবার যদি কেউ যদি খাওয়ায়, তাহলে দেখা গেছে কি তার পেছনের সাইড দিয়ে, মানে যেদিক থেকে পায়খানা করবে ওই সাইড থেকে খুঁপিয়ে খুঁপিয়ে ভেতরের নাড়ি ভুঁড়ি শুদ্ধ কিন্তু জ্যান্ত মুরগি কিন্তু খেয়ে নেবে। একবার ঘটনাটা ঘটেছে কি আমার ফার্মে, তো এরকম দৌড়াদৌড়ি করছে, গিয়ে যখন দেখি একটা মুরগি বসে আছে, কিন্তু ছোট বাচ্চা নয়, ওইটা কিন্তু বড় বাচ্চা, বড় মুরগি প্রায় মনে করুন 1.5-2 কিলো কাছাকাছি হবে। তো আমি যখন গিয়ে যখন দেখি মুরগির ভেতর থেকে কিন্তু মুরগি খুঁপিয়ে খুঁপিয়ে সব খেয়ে নিয়েছে, শুধু খোকলা মুরগিটা বসে আছে। তো তারপরে কিছু মেডিসিন দিলাম, কিন্তু মেডিসিন দেওয়াতে কিন্তু কাজ হয়ে গেল। তো বন্ধুরা, এবার এই তো গেল তো সমস্যাগুলো, এবার এই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন কি করে। তো ফার্মে তো কম বেশি প্রত্যেকের এরকম প্রবলেম হয়, বা বাড়িতে যিনারা দেখবেন 10-20টা মুরগি পুষে দেখবেন পেছন পাশে কিন্তু খুঁপিয়ে খুঁপিয়ে পুরো পালকটা পুরো খেয়ে নেয়। ঠিক আছে? তো এগুলো যেন না হয়, এগুলো থেকে যেন চিরতরে যেন সমাধান পেতে পারেন, তার জন্য আজকের এই সমাধান পথ।
তো প্রথমে আপনারা করবেন কি, সবসময় লিটারটা একটু মেনটেন্যান্স করবেন যেন লিটারটা একদম পুরো ঠকঠকে শুকনো থাকে। আচ্ছা, তারপরে আপনি করবেন কি, প্রত্যেক ২ থেকে ২.৫ লিটার জলে মানে ৫ লিটার যদি একটা যদি ড্রিঙ্কার হয়, ওই ৫ লিটার ড্রিঙ্কারে আপনি দিবেন কত ৩ থেকে ৩.৫ চামচ, মানে ৫ চামচ ৫ গ্রাম করে যে চামচগুলো থাকে খাবার লবণ, এবং তাতে হাফ চামচ করে তাতে দিবেন কি হলুদ। যদি কাঁচা হলুদ হয় তাহলে এটা সবচাইতে ভালো। তো এটা হাফ চামচ মতো দিয়ে ভালো করে অন্তত ২ থেকে ৩ দিন এটা দিলেন। তারপর দেখলেন যে এটা কিন্তু একা থেকেই সেরে গেছে। বা আপনি যদি আরো তাড়াতাড়ি যদি এটা রিকভারি করতে চান, তাহলে আপনি করবেন কি, যে এই যে নুন জলের সঙ্গে আপনি কিছুটা নিম পাতাও কিন্তু ফার্মের মধ্যে বেঁধে ঝুলিয়ে দিতে পারেন। তারা যখন নিম পাতাকে যখন কামড়াবে, একটু তিতা, যে মানুষের যেরকম তিতা লাগে, তো মুরগির এতটা মানে তাদের দেখা গেছে জিভের মধ্যে কোনো স্বাদকোরক না থাকায় তারা কিন্তু টেস্ট বুঝতে পারে না। ঠিক আছে? তো নিম পাতা কামড়ালেও কিন্তু এটা কিন্তু পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায়। আর ফার্মে যদি এরকম যদি কোনো সময় সমস্যা হয়, চিন্তার কোনো কারণ নেই। আপনি বাজার থেকে বিভিন্ন মিনারেল মিক্সচার গুলো কিন্তু আপনারা নিয়ে এসে ফার্মে খাওয়াতে পারেন বা মুরগিদেরকে খাওয়াতে পারেন। তো এখানে ক্যালসিয়াম এবং ভিটামিন এর যদি সঠিক প্রয়োগ থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটা কমে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি সঠিক খাবার এবং ভিটামিন, মিনারেল সমস্ত কিছু ঠিকঠাক দিচ্ছেন। তা সত্ত্বেও কিন্তু দেখছেন যে এরকম প্রবলেমগুলো ফার্মে হচ্ছে। তখন বুঝবেন যদি লাইট পর্যাপ্ত থাকে আর যদি মনে হয় যে ঘনত্বটা যদি বেশি হয়ে যায়। তো এগুলো কমিয়ে দেন, কোনো সমস্যা নয়। এগুলো কমিয়ে দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনাদের ফার্মে এরকম সমাধান কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কন্টিনিউ জানা গুড ফার্ম অ্যান্ড এগ্রিকালচারের ভিডিওগুলো, এগুলো নিত্যদিন দেখতে থাকবেন।